বাংলাদেশ ক্রিকেট টিম আর আমার বন্ধুর রাশি সেম, আমার বন্ধুরও একদম বিয়া হওয়া পথে গিয়ে 12 ঘন্টা ডিউটি করে এখানে খেলা দেখতে আসছি। এটা কি খেলা ভাই? 139 রান টার্গেট 20 ওভারে, এটা কি খেলা? আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করছি। আমরা আসছি রাসুল কাইমা থেকে, এখানে 3 ঘন্টা গাড়ির জ্যামের মধ্যে পড়েছিলাম। 3 ঘন্টা আমরা ডিউটি করে ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। এমনও দিন আসে বাঘেদেরও কান্না পায়। প্রবল প্রতাপশালী বেঙ্গল টাইগারও কখনো কখনো হেরে যায়। থাবার জোর কমে এলে করে অসহায় আত্মসমর্পণ। কিন্তু বনের বাঘের চেয়ে খারাপ সময় আসলে আশেপাশের সব আপন মানুষগুলো পর হয়ে যায়। দেখবা যখন তোমার নাই বদনাম চলবে চতুর্পাশে, তুমি ভাববা যে অন্তত এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। না না, এই মানুষটা আমাকে বিশ্বাস করবে। পরে গিয়ে দেখবা এই মানুষটা তোমার বিপক্ষে সবচেয়ে আগে অবস্থান নিয়েছে। এমন ম্যাচও হারা যায়? কবে শিখবে বাংলাদেশ? কবে আস্থার প্রতিদান দিবে কোটি কোটি মানুষের এসব ক্রিকেটাররা? বোলাররা মাত্র 136 রানে আটকে দিলেও ফিল্ডিং এর অবস্থা ছিল যাচ্ছে তাই। এরপর মামুলি টার্গেটকে কঠিন করে তুলে ম্যাচ হারিয়ে দিল ব্যাটিং ইউনিট। কোনো প্রকার প্রতিরোধই করতে পারেনি জাকের আলী, তাওহিদ হৃদয়, পারভেজ ইমনরা। বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশের ভক্তরা কিভাবে নিজেদের বোঝাবেন এমন ম্যাচও হারা যায়? সহজ ম্যাচ বিলিয়ে দিয়ে ফাইনাল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করল টাইগাররা। পারভেজ ইমন থেকে শুরু করে হৃদয়, সোহান, জাকের সবাই যেন পাকিস্তানিদের উপহার দিলেন নিজেদের উইকেট। Smashed down the ground for 4. That is a really good strike. Not a big back lift, but then a lot of bottom hand. Yeah, in the air, but straight back past the bowler for the boundary. That's a good start to the over. What a strike that is. Even better, and goes all the way for 6. First one, a boundary, and then shimmy down the wicket. And this one gone the distance. What a lovely piece of timing. Good thinking. Again, targeting down the ground. Now, we were just talking about that, hitting the line in the earlier pieces.